আজকে শুরুটা আমি অর্কদীপকে দিয়ে করবো, কারণ অর্কদীপ নিজে একজন চিকিৎসক এবং অর্কদীপ কিন্তু পড়ানো, হয়তো এই নিট প্রস্তুতির জন্যই পড়ান, সেটা আমি অর্কদীপের থেকে আরও স্পেসিফিক্যালি বোঝার চেষ্টা করবো। অর্কদীপ বছর বছর প্রচুর পড়ুয়া পরীক্ষা দেয়, কিন্তু এত সংখ্যক টপার কখনো দেখেছো? মানে আপনার অভিজ্ঞতা কি বলে? না, সেটা তো আমরা প্রথম থেকেই বলছি যে রেজাল্ট বেরোনোর পর থেকেই যে জিনিসটা দেখা যায় যে প্রথমবারের জন্য 67 জন প্রথম হয়েছে। তার সঙ্গে দেখা যায় 3টি ইস্যু, রেজাল্ট বেরোনোর দিন 3টে ইস্যু দেখা গেছিল যে প্রথমবারের জন্য 67 জন প্রথমবারের জন্য 718 719 মার্কস এবং একটা ব্যাপক র্যাঙ্ক ইনফ্লেশন। তো পরে জানা যায় যে এনটিএ ওনারাই বলেন যে 1563 ছেলে মেয়েকে ওনারা গ্রেস দিয়েছে এবং আলটিমেটলি ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে এটাও স্বীকারও করেন যে এটা ওনাদের ভুল হয়েছে এবং ওনারা গ্রেস মার্কসে সরিয়ে নিয়েছে। কিন্তু এই স্বীকার করেনি, আমি একটু বাধা দিলাম অর্কদীপ, প্রথমে স্বীকার করেনি, মোটামুটি 7 দিন মতো কেটে গেছে, সুপ্রিম কোর্টে গোটা বিষয়টা গেছে, যখন চাপ এসছে তখন তারা গ্রেস মার্কসের বিষয়টা স্বীকার করেছে যে হ্যাঁ আমরা গ্রেস মার্ক দিয়েছি। তার আগে অবধি না, সেটা নয়, গ্রেস মার্কস ওরা স্বীকার করেছিল যেদিন রেজাল্ট বেরোলো, মানে তার আগে স্বীকার করেনি, কিন্তু রেজাল্ট বেরোনোর পরে যখন দেশ জুড়ে চিৎকার উঠলো যে কি করে 718 719 এই নম্বরগুলো সম্ভব, সেদিনই রাত্রিবেলা প্রেস রিলিজ করে এনটিএ বলে, মানে রেজাল্টের পরে ওনারা বলেন যে ওনারা গ্রেস মার্কস দিয়েছেন এবং তারপরে 7 দিন ধরে ওনারা ডিফেন্ড করে গেছিলেন যে আমরা গ্রেস মার্কস দিয়েছি, ঠিক করেছি, কারণ ওটা একটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী। পরবর্তীকালে ওনারা নিজেরাই গিয়ে আবার সুপ্রিম কোর্টে বলেন যে আমরা গ্রেস মার্কসকে সরিয়ে নিলাম। অর্থাৎ যেটা ওনারা প্রথমে বলেনি যে গ্রেস মার্কস দিচ্ছেন, সেটা আলটিমেটলি ওনারা পুরো দেশের চাপে পড়ে ওনারা গ্রেস মার্কসে সরিয়ে নেন। কিন্তু প্রথম থেকে মেন যেটা সমস্যা ছিল, সমস্যাটা কোনোদিন এই মাত্র 1500 জনের ছিল না, সমস্যাটা ছিল যে এতটা র্যাঙ্কের ইনফ্লেশন এক বছরে হয় কি করে। যেখানে একই নম্বর পেয়ে গত বছর 20,000 র্যাঙ্ক হয়েছিল, সেখানে সেই নম্বর পেয়ে এবছর 70,000 র্যাঙ্ক কি করে হয়? এই 300% র্যাঙ্কের ইনফ্লেশন, এইটা কি করে সম্ভব? এবং সেই জন্যই বারবার এই কথাটা আসছে, কারণ পরীক্ষা যেদিন হয়েছিল অর্থাৎ মে মাসের 5 তারিখ, সেই দিন থেকেই বারবার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল, সেদিন থেকেই বারবার মানে অন্য কেউ পরীক্ষা দেওয়া, একটা সেন্টারে দূর রাজ্য থেকে পরীক্ষা দিতে যাওয়া, এরকম বহু অভিযোগ এসেছিল যেগুলো প্রথম থেকেই নস্যাৎ করে। সেই জন্য আমরা এখনো বলছি 1500 জনের আদৌ 1500 জনের গ্রেস মার্কস ছিল না, সংখ্যাটা 1.5 লাখ, আদৌ আর কোনো ব্যাপার হয়েছিল কিনা এগুলোর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। শুধুমাত্র এই 1500 জনের গ্রেস মার্ক সরিয়ে নিয়ে একটা ললিপপ দেখানোর মতো, ওই একটা আইসবার্গ ফেনোমেনালের মতো উপরের শুধু টিপটা আমি দেখালাম, কিন্তু জলের নিচে কতটা এখনো জিনিস রয়েছে সেটা এখনো পরিষ্কার নয়। ঠিক, আমি আসবো অর্কদীপ, তবে যেহেতু গ্রেস মার্কস নিয়ে কথা হচ্ছে, এখানে একটা হিসেব দেখানো খুব দরকার। মানে যারা ওই 718 719 এই নাম্বারগুলো পেয়েছে, তারা কি করে পেলো? মানে এই 718 719 নাম্বারটা আদৌ পাওয়াটা সম্ভব কিনা, মানে যে হিসাবে নাম্বারগুলো দেওয়া হয় +4 -1 যে হিসাবে হয়, সেটা আদৌ সম্ভব কিনা, তার একটা ছক আমরা একটু বোঝানোর চেষ্টা করি, তারপর আমি আবার আলোচনায় আসবো। গোটা বিষয়টা আমি একবার প্লাজমায় চাইবো এবং একটু বোঝানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমার সঙ্গে অর্কদীপও রয়েছে, অর্কদীপও নিশ্চয়ই গোটা বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, মোট 180টা প্রশ্ন থাকে নেট এক্সামে, হলো ভালো কথা। তারপরেরটা দেখি, প্রতি প্রশ্নে সঠিক উত্তর পিছু 4 নাম্বার, +4 পাবেন আপনি যদি একটা প্রশ্নের উত্তর ঠিক দেন, 4 নাম্বার আপনি পেলেন। তারপর ভুল উত্তরে 4 নাম্বার বাদ যায়, মানে আপনার যদি প্রশ্নের উত্তর ভুল হয় তাহলে 4 নাম্বার বাদ যায়। আচ্ছা, আরেকবার বলে দিই যে 4 × 180 করুন, তাহলে আপনার কাছে হিসাবটা পরিষ্কার হয়ে যাবে টোটাল মার্কসটা কিভাবে আসছে। ভুল উত্তরে 4 নাম্বার বাদ গেল এবং ভুল উত্তরে আরও 1 নাম্বার বাদ যায়, মানে 4 + 1 5 নাম্বার, 5 নাম্বার আপনার চলে যায়। এখানে অর্কদীপ রয়েছে, আমি ওর থেকে আরো গোটা বিষয়টা আরেকবার স্পষ্ট হওয়ার চেষ্টা করব। অর্থাৎ একটি ভুল করলে কাটা যাবে 5 নাম্বার, পরিষ্কার? তারপর সেক্ষেত্রে 720-তে একটি ভুল প্রশ্নের উত্তরে 715 হতে পারে, তাই তো? 715 হতে পারে। 720 যদি টোটাল মার্কস হয়, আমি ধরে নিলাম কেউ একটা প্রশ্ন ভুল করেছে, -4 যে সংখ্যাটা হলো তার থেকে -1, 715 আসতে পারে। 718 719 এই সংখ্যাগুলো, এই নাম্বারগুলো কিসের ভিত্তিতে আসছে? মানে গ্রেস মার্কস দিলেও তো নিশ্চয়ই এই সিস্টেমটাই তো ফলো করা হবে, তাই না? এই সিস্টেমটাই তো ফলো করা হবে। কোন সিস্টেমে দেওয়া হলো নাম্বার যার জন্য 718 719 এই নাম্বারগুলো চলে আসছে, এটা কিন্তু স্পষ্ট নয়।
আরও একটা বিষয় দেখি, সুপ্রিম কোর্টে এনটিএ কি বক্তব্য রেখেছে। বলা হচ্ছে যে 1563 জনের বাড়তি নম্বর বাতিল করা হচ্ছে, মানে তারা স্বীকার করলো তারা গেস মার্কস দিয়েছে। 1563 জনের বাড়তি নম্বর বাতিল করা হলো। সেখানে প্রশ্ন হচ্ছে এদেরকে কত করে নাম্বার দেওয়া হয়েছিল, গ্রেস মার্কসটা কি হিসেবে দেওয়া হয়েছিল, +4 এর হিসাবে, বা ভুল হলে 4 নাম্বার বাদ দিয়ে 1 নাম্বার কম করে কি হিসাবে দেওয়া হয়েছিল, এবং স্বীকার করা হলো যে আমরা গ্রেস মার্কস দিয়েছি। আমি তারপরেরটাই যাব প্লিজ। পরীক্ষার্থীরা চাইলে আবার পরীক্ষা, মানে এই 1563 জন ফের একবার পরীক্ষায় বসতে পারে, এবং এই 1563 জনকে আলাদা করা হয়েছে খুব স্বাভাবিকভাবে, সেটা করতে হবে, কারণ লক্ষ লক্ষ যারা পরীক্ষা দিয়েছে তারা সবাই গ্রেস মার্কস পায়নি। অনেকে স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছে, স্বচ্ছ ভবিষ্যতের জন্য পরীক্ষা দিয়েছে, তাই তো? কাজেই 1563 জন চাইলে আরও একবার পরীক্ষায় বসতে পারে। নেক্সট, আগামী 23শে জুন তাদের জন্য পরীক্ষা, মানে 1563 জনের জন্য আগামী 23শে জুন পরীক্ষা হবে। তার ফল প্রকাশটা আগামী 30 তারিখ হওয়ার কথা। আমি দেখিয়ে দেবো একবার। না চাইলে কেউ পরীক্ষা নাও দিতে পারে, খুব স্বাভাবিক, এখানে জোরাজুরির কোনো জায়গা নেই। না চাইলে কেউ পরীক্ষা না দেবে, এবং সেক্ষেত্রে বাড়তি নম্বর বাদ দিয়ে নম্বর বিভাজন হবে। বাড়তি যে অতিরিক্ত যে নম্বরটা দেওয়া হয়েছিল সেটা বাদ দিয়ে বাকি বিভাজনটা হবে, এবং তার ভিত্তিতে টপার নির্বাচন করতে হবে। অতি অবশ্যই হিসাবটাই গোটাটা বদলে যাবে। তো যাই হোক, যদি তারা পরীক্ষা দেন তাহলে 30 তারিখ তাদের রেজাল্ট বেরোবে। কিন্তু এইখানেই তো অনেকগুলো প্রশ্ন তৈরি হয়ে গেল, তার মানে টপার যেভাবে নির্বাচন করা হয়েছে সেটা ঠিক পদ্ধতিতে হয়নি প্রথমত, এবং দ্বিতীয়ত বহু পরীক্ষার্থী বলেছে যে এবারে প্রশ্নপত্র যথেষ্ট কঠিন হয়েছে, এবং টপার যে মার্কসটা, হাইয়েস্ট মার্কস খুব একটা বেশি হবে না, হাইয়েস্ট মার্কস নেমে আসতে পারে। কিন্তু সেরকম কোনো চিত্র তো আমরা দেখলামই না, উল্টে অদ্ভুত কিছু নাম্বার দেখতে পেলাম, এবং পরবর্তী সময় এনটিএ যদিও স্বীকার করলো যে না, এখানে ভুল হয়েছে। তো যাই হোক, ইতিমধ্যে আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র ইন্দ্রনীল খাঁ এসে উপস্থিত হয়েছেন, আমাদের সঙ্গে জয়েন করে